যুদ্ধবন্ধে ইরান আমেরিকা চুক্তির ভালো সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান মিত্র দেশগুলোর নেতাদের অনুরোধে মঙ্গলবার ইরানে পূর্ব পরিকল্পিত হামলা স্থগিতের পর এই কথা বলেন তিনি। ট্রাম্প জানান, তেহরানের সাথে আলোচনা অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাব আর পাল্টা প্রস্তাবে আটকে দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে ইরান আমেরিকা যুদ্ধবন্ধের আলোচনা। এর মধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে যে ইরানে নতুন করে সামরিক অভিযান শুরুর পরিকল্পনা করেছে ওয়াশিংটন, যদিও এ বিষয়ে কিছুই জানায়নি ট্রাম্প প্রশাসন। তবে স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন মঙ্গলবার ইরানে বড় পরিসরে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের, যা আরব উপসাগরীয় দেশগুলোর অনুরোধে আপাতত স্থগিত করা হয়েছে। ট্রাম্প দাবি করেন কাতার, সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাতের নেতারা তাকে ইরানে হামলা স্থগিত করার অনুরোধ জানিয়েছেন। ইরানের সাথে চলমান আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন আরব নেতারা, যে কারণে আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তাকে বলা হয়েছে যে ইরানের সাথে এমন একটি চুক্তি হতে যাচ্ছে যা আমেরিকার জন্য যথেষ্ট গ্রহণযোগ্য হবে। একই সাথে তিনি জোর দিয়ে বলেন, গ্রহণযোগ্য কোনো চুক্তি না হলে আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানের ওপর পূর্ণাঙ্গ ও বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত থাকবে। এর কয়েক ঘন্টা পরই এক সংবাদ সম্মেলনে ইরানের সাথে আমেরিকার একটি চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। আমরা আগামীকাল একটি বড় ধরনের হামলা চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। সৌদি আরব, কাতার, আরব আমিরাত এবং আরও কয়েকজনের অনুরোধে আপাতত কিছুদিনের জন্য হামলা স্থগিত রেখেছি। তারা মনে করছে আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। তারা বর্তমানে আমাদের এবং সরাসরি ইরানের সাথে আলোচনা চালাচ্ছে। এখন মনে হচ্ছে একটি চুক্তির খুব ভালো সম্ভাবনা রয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে দেয়া এক পোস্টে বলেন, আলোচনা মানে আত্মসমর্পণ করা নয়, দেশের মর্যাদা ও জনগণের অধিকার সমুন্নত রেখেই তেহরান আলোচনায় অংশ নিচ্ছে বলে স্পষ্ট করে জানিয়ে দেন ইরানি প্রেসিডেন্ট। তার দেশ কোনো অবস্থাতেই নিজেদের অধিকারের বিষয়ে এক চুলও ছাড় দেবে না বলেও জানান তিনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।